বিগত 4 মাস ধরে অনেক প্ল্যানিং করেছি আজকের দিনের এই যাত্রাটার জন্য। আজ চলেছি কেরালার পথে। ঘর থেকে জার্নি স্টার্ট করলাম 17 ডিসেম্বর, আর এখন চলে এসেছি শালিমার স্টেশন থেকে। যদিও বা আমি প্রথমবার শালিমার স্টেশন থেকে আজ ট্রেনে উঠব। হাওড়া শিয়ালদা থেকে বহুবার গিয়েছি, কিন্তু শালিমার স্টেশন আজ আমার জন্য নতুন। কাকুরি কাকা, জার্নি স্টার্ট। সুকান্তদা, আমাদের আর কে কে যাচ্ছে? আমাকে একটু ধরো। কোন দিকে যাবো? এদিকে, তাই তো? একটু ফাঁকা হোক, হুড়োহুড়ি করে যাওয়ার দরকার নেই। আমাদের জার্নি আমরা স্টার্ট করলাম রাত্রি 11:50 যেটা শালিমার স্টেশন থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে উঠে। আর এই জার্নিটা আমরা শেষ করব পরের দিন রাত্রি কাটিয়ে তারপরের দিন দুপুর 3টের সময়, যেটা এর্নাকুলামে পৌঁছাবে। আমরা ওই দিনটা হোটেলে রেস্ট নেব। তারপরের দিন থেকে আমাদের জার্নি স্টার্ট হবে কেরালা ভ্রমণের জন্য। ট্রেন চলে এসেছে। আজ এই পূর্ণচন্দ্র আমাদের সঙ্গে আমাদের যাত্রার সাক্ষী হতে চলেছে। খুব আনন্দের সঙ্গে এবারে হৈ হৈ করে ট্রেনে উঠবো আমরা। ট্রেন এসে গেছে আমাদের। ট্রেনটা তোমাদেরকে দেখাই। আমাদের শালিমার স্টেশন। এখন বাজছে 23:17। আমাদের ট্রেন 23:50। শালিমার টু তিরুবনন্তপুরম শালিমার। বাহ, আজকে দারুণ একটা চাঁদও উঠেছে। তাহলে বন্ধুরা দেখো, এবারে আমরা আমাদের কম্পার্টমেন্ট পেয়ে গেছি, আর আমরা এখন B2-তে চলে এসেছি। উঠে যাই ট্রেনে। অনেক রাত হয়ে গেছে। কালকে সকালবেলা থেকে আবার জার্নিটা দেখাবো তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে দেখো। আর এই যে জার্নিটা, ট্রেনের জার্নিটা আমার কিন্তু বেশ মজার লাগে। ট্রেনের জানলার এপাশে বসে থাকি, আর ওপাশে কি সুন্দর দেখো চলতে থাকে প্রাকৃতিক দৃশ্য। ঠিক সিনেমার মতো মনে হচ্ছে জানি স্ক্রিনে দেখছি। তাই এই রকম জার্নি আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ট্রেনের জার্নি ভীষণ ভালো লাগে আমাকে জানিও। যাই হোক, এই তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেস আমাদেরকে নিয়ে চলেছে খড়গপুর, কটক, খুর্দা রোড, বিশাখাপট্টনম, বিজয়বাড়া, ত্রিশূর, আলুভা হয়ে এর্নাকুলাম। তো গতকাল রাত্রি 11:50 ট্রেনে উঠেছি। আজকের রাত্রিটাও আমরা এই ট্রেনেই থাকবো। 18 তারিখে 19 তারিখ বেলা 3:10 আমরা নামবো। টোটাল এই ট্রেনটা 34টা হল্টস রয়েছে, আর 44 ঘন্টা 10 মিনিটের যাত্রাপথ শেষ করে তিরুবনন্তপুরম পর্যন্ত। দীপার বার্থডে কেক, হ্যাঁ কেক নিয়ে এসছে, সবাইকে কেক খাওয়াচ্ছে দীপা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিশাখাপত্তনমে এখন আমরা 25টা
একটু লেট চলছে, দুটোর মধ্যে আসার কথা ছিল, আধা ঘন্টা 25 মিনিট লেট চলছে ট্রেনটা। তো চলে এসেছি বিশাখাপত্তনম, অর্ধেক রাস্তা কমপ্লিট করে ফেলেছি। কি গো, কলা নেবে? কলা 50 টাকা। এত দাম কেন? দাম দর করেছো? বললো তো 50। বিশাখাপত্তনম স্টেশনে নেমে একটু হেঁটে নিলাম পায়ে। দেখলাম সামনেই যাত্রা করছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার আমরা কলা কিনবো বলে একটু দাম দর করবো, সেই মুহূর্তেই ট্রেনের হুইসেল। ব্যাস, দৌড়ে ট্রেনে উঠে গেলাম। এবারে এখান থেকে আর কেনা হলো না, এরপরে বিজয়ওয়াড়া স্টেশন থেকে আমরা কলা কিনে নিলাম। सुनिए ना, काल खाएंगे, ये वाला नहीं, थोड़ा सा। हाँ, वो वाला। দেখো দেখে না, এগুলো খুলে গেছে তো এগুলো। तो आप कितने में दिए ये बनाना? रेट क्या बोले बनाना? 50 में कितना पीस? 7 पीस। আমাদের 7 হয়ে যাবে না? আর 3টে নিয়ে নি, 2টো করে খাবো আমরা। और 3 पीस दे दो, और 3 पीस। हाँ, 10টাই নি একেবারে, 2টো করে। তো ও এখানে খাবার, মাছ ভাত, আচ্ছা। চিকেন বিরিয়ানি, ফিশ মিলস। নারকেলি কুলগুলো লাল লাল হয়ে গেছে। পেকে গেছে? হ্যাঁ, একটু ভালো হলে নিতে পারতাম। দানে একটাও হলো না। 6। কোথায় বসে লুডো খেলছি? ট্রেনে বসে লুডো খেলছি। করবো, সময় কাটাতে হবে তাই লুডো খেলছি আর চা খাচ্ছি, কফি খাচ্ছি, এভাবেই টাইম পাস করছি। কই রে দীপা, আয় ডাক, গুটি সাজানো হয়ে গেছে। কলার বার্গার দেখো, এই হচ্ছে বার্গার বানিয়ে নিয়েছি দেখো। এবার খাবো, দেখি কেমন হয়েছে। ত্রিশূর থেকে এবারে বেরিয়ে যাচ্ছি। আছে দেখে নি। একটা খাল টাইপের একটা আর কি।
আলিগড় স্টেশন ছেড়ে যাচ্ছি, এর পরের স্টেশনটা এর্নাকুলাম। আর জিনিসগুলো দাও। জিনিসগুলো এদিকে নিয়ে চলে আসো। শালিমার থেকে এর্নাকুলাম সুপারফাস্ট। কটা বাজছে এখন? 3:12। এই কটা বাজছে? টাইম কটা বাজছে দেখো তো। টাটানগর, এই দেখো টাটানগর থেকে আসছে এটা। বন্ধুরা, ফাইনালি আমাদের প্রতীক্ষা শেষ। নেমে গেছি আমরা কোচি এর্নাকুলাম স্টেশনে। এখান থেকে আমরা এবারে কোচির হোটেলে চলে যাব। যাওয়ার পথে নজরে পড়ল কয়েকজন স্বামীকে। দেখলাম এই স্বামীরা প্রায় 41 দিন এরা কঠোর নিজেদেরকে সংযমী করেছে। সাদা খাওয়া দাওয়ার, নিজেদের ব্যবহার, কথাবার্তা সমস্ত কিছু খুব সুন্দরভাবে নিজেদেরকে সংযমে রেখে যাচ্ছে শবরীমালা দর্শনে, যেখানে শিব এবং বিষ্ণুর মূর্তি একই সঙ্গে রয়েছে, যেখানে বিষ্ণুকে মোহিনী রূপে পূজিত করা হয়। এই এর্নাকুলাম থেকে এরা বাসে করেও যাবে, আবার কেউ কেউ পায়ে হেঁটেও যাবে। যাক, আজকের শবরীমালা যাত্রা নিজের চোখের সামনে দেখলাম। পরশুদিন রাত 11:50 ট্রেন ধরেছি, এর্নাকুলাম স্টেশন পৌঁছালাম এখন। তো বন্ধুরা দেখো, এবারে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি একদম স্টেশনের বাইরে। কিন্তু আমাদের যে ট্রাভেল এজেন্ট দিদি, সে তার গ্রুপকে নিয়ে এখনো বেরোতে পারেনি। তা আমি একবার ভিতরে ঢুকে দেখার চেষ্টা করছিলাম যে সে কোথায় আছে। তো দেখলাম তার সঙ্গে দেখাও হয়ে গেল। আর একটা কথা বলি, এই স্টেশনে কিন্তু লিফটও রয়েছে আর এসকেলেটরও রয়েছে, তাই আমাদের লাগেজ নিয়ে বেরোতে খুব একটা অসুবিধা হয়নি। এবার আমরা এই রাস্তা ধরে স্টেশনের বাইরে চলে যাব, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে অটো। তো তোমাদেরকে দেখাই স্টেশনের বাইরের রাস্তাটা। এরপরে তোমাদেরকে দেখাবো আমরা যেই হোটেলটা উঠেছি সেই হোটেলে রুমটা। বন্ধুরা, এই হচ্ছে কোচি শহর। কোচি শহরের রাস্তা। এর্নাকুলাম স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি এর্নাকুলাম টাউন স্টেশনের কাছে। আমাদের হোটেলের রুম আমাদের যে দিদি সে ব্যবস্থা করেছে। তো এই রাস্তা ধরেই একটুখানি এগিয়ে গেলে পরেই পেয়ে যাব আমরা আমাদের হোটেল গ্র্যান্ড রেসিডেন্সি। বন্ধুরা, কেরালা সফরের প্রথম এপিসোড, প্রথম ব্লগ আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে নতুন নতুন আরও ব্লগ আসবে কেরালার। তো সঙ্গে কিন্তু থেকো বন্ধুরা। পরপর ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটাতে নজর রেখো। আর যারা নতুন বন্ধু প্রথমবার আমার এই ব্লগটা দেখছো, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটাকে প্রেস করে দিও। সঙ্গে যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিও। তো বন্ধুরা দেখো, এরপরে কিন্তু আমরা এই রাস্তা ধরে চলে যাব একদম আমাদের হোটেলের কাছে। ব্লগটা আর বড় করছি না। এই প্রথম ব্লগে আমি দেখালাম আমাদের ট্রেন যাত্রা থেকে শুরু করে হোটেল পর্যন্ত। এরপরে আরও অন্যান্য ব্লগগুলো আসবে। দেখা হবে এরপর আরও একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের হোটেলের রুমটা। রিসেপশন, ফার্স্ট ফ্লোর।
আমরা আছি রুম নাম্বার 100। ফ্যানও চলছে, চেয়ার, টেবিল, আম নিলাম এখানটাতে, কাঁচা মিঠা আমটা খুব ফেমাস। কি রান্না হচ্ছে গো আজকে? স্যালাড, ডাল, আলু ভাজা, ভাত, চিকেন। রুটির সঙ্গে আলু ভাজা, চিকেন আর স্যালাড দিয়ে সেরে ফেললাম আমাদের ডিনারের পর্ব। কাল সকাল সকাল উঠতে হবে, আমাদের কোচি সাইট সিন রয়েছে, তাই আজকের মতো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। দেখা হবে আবার নতুন আর একটা ব্লগে, যেটা শুরু হবে কোচি সাইট সিন থেকে। তো বন্ধুরা, আজকের মতো গুড নাইট। এইভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করে যেও। নতুন বন্ধুরা মনে করে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে এরপর নতুন আরও একটা ব্লগে।